আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশে যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলেন তাদেরকে অনেকেই ফিতনাবাজ বলেন, যে এরা ফিতনার সৃষ্টি করে। ফিতনা আসলে একটি কথা চিন্তা করে দেখুন তো, যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে তারা ফিতনার সৃষ্টিকারী, নাকি যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে কোরআন সুন্নাহ বাদ দিয়ে কোরআন সুন্নাহর বিপরীত আমল করে চলে তারা ফিতনার সৃষ্টিকারী? যাদের আমল তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, যাদের ঈমান তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, তারা ফিতনার সৃষ্টিকারী, নাকি যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে তারা ফিতনার সৃষ্টিকারী? সম্মানিত দিনদার ভাইয়েরা, আমরা তো অনেক দিকেই অনেক মানুষকে মুখের জোরে মুখের বলে অনেকজনকে অনেক কথা বলি, কিন্তু একবারও কি ভেবে দেখেছি যে আমি যে কর্মটা করি, আমি যে কাজটা করি, এই কাজটা কতটুকু শরীয়ত সম্মত, এই কাজটা কতটুকু কোরআন এবং সহিহ হাদিস সম্মত? আমাদের দেশে মানুষ কথায় কথায় মাযহাবের কথা বলে। আমি প্রশ্ন রাখতে চাই, সম্মানিত ভাইয়েরা, আপনারা কতটুকু মাযহাব সম্পর্কে, মাযহাবের বিষয়ে জ্ঞান রাখেন? কতটুকু জ্ঞান রাখেন মাযহাবের বিষয়ে? আমাদের দেশে অনেক কর্ম দ্বীনের নামে চলতেছে, পরিচালিত। এই যে দ্বীনের নামে যেসব কর্মগুলো আপনারা করেন, এই কর্মগুলো কতটুকু সহিহ হাদিস মোতাবেক, কতটুকু শরিয়া সম্মত? আশা করি বিবেচনা করবেন, বিবেচনা করে দেখবেন যে আমি যাকে ফিতনাবাজ বলতেছি আসলে ওই ব্যক্তি ফিতনাবাজ, নাকি যেই ব্যক্তি শিরক, বিদাত এবং কুফরিতে লিপ্ত ওই ব্যক্তি ফিতনাবাজ। আমাদের জানার প্রয়োজন আছে, বুঝার দরকার আছে, কিন্তু আমরা বুঝি না, বুঝার চেষ্টাও করি না। একটু চিন্তা করে দেখুন সম্মানিত ভাইয়েরা, আসলেই কারা ফিতনাবাজ? আমরা একজনকে ফিতনাবাজ বলি, ইহুদির দালাল বলি, কাফের বলি। কেন বলি? আমার কাছে কি এর যত উপযুক্ত প্রমাণ আছে যে আমি একজনকে একটা অপবাদ দিয়ে দিলাম? আমি যাকে যে অপবাদ দিলাম সে যদি এই অপরাধী না হয়, তাহলে ওই অপবাদটা আমার দিকে আসবে। এটা আমাদের জানার প্রয়োজন আছে। যা হোক, আমি ফিতনা নিয়ে ধারাবাহিক আলোচনা করতেছি, মাঝে এই কথাটা বললাম। আশা করি সকলে সতর্ক হবেন, কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।